আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর অনেকদিন পর একটু বাহিরে বের হয়েছিলাম, একটু কাজ ছিল এই জন্য। তো পাশে একটা পার্ক ছিল, ভাবলাম পার্কে একটু ঘুরে আসি। ওই তো দোলনা দুইটা খাইতেছে আর নাই। আয় আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। Because you want to swing like this. What? Like this. Yeah. Swing back like this. When it goes back this way, you can swing sideways. So swing this. It was a bug on me. পার্ক ঘোরাঘুরি শেষ, এখন বাসার দিকে যেতে যেতে দেখি কাশফুল। বাতাসে অনেক সুন্দর দেখাচ্ছে, ভাবলাম ওখানে একটু ভিডিও করে নিই, যেহেতু ভিডিও করা হচ্ছে আর আপনাদের সাথে একটু শেয়ার করাও যাবে, এজন্যই। বাসায় এসে দেখি আব্বু চাল কুমড়ো আর ইলিশ মাছ রান্না করবে, এজন্য মাছ কেটে ভালো করে ধুয়ে নিচ্ছে এবং চাল কুমড়া ছিলে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছে। কেটে আবার ধুয়ে ভালো করে পানি ঝরা দিয়ে রাখছে। ইলিশ মাছটাকে 5-10 মিনিটের জন্য মাখিয়ে রাখে, এই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ আর 4 থেকে 5 কোয়া রসুন কুচি, আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছে স্বাদ মতন লবণ। এখন এগুলা সব কিছু ভালো করে মাখিয়ে নিবে। আমি মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, এখন এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। আমি মাছটাকে এখন ভালোভাবে মাখিয়ে নিব, যাতে মশলাটা ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটাও আমি হালকা করে মাখিয়ে নিব, মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দিব। আমি মাছটাকে 15 মিনিট ধরে এভাবে মাখিয়ে রাখছিলাম, এখন আমি এক করে প্লেটে উঠাই নিব। আমি এক এক করে মাছগুলো সব উঠাই নিচ্ছি প্লেটে। আমি চুলার উপর কড়াই দিয়ে দিচ্ছি, যে কড়াইতে আমি মশলাটাকে মাখায় রাখছিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আমি এটা দিয়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত ওয়েট করব, যতক্ষণ না পানিটা গরম হয়ে যাচ্ছে। কড়াই গরম হয়ে গেছে এবং পানিটাও ফুটে গেছে, এখন আমি হালকাভাবে নেড়ে দিয়ে দিব ধুয়ে রাখা চাল কুমড়োটা এখন আমি ভালোভাবে নাড়িয়ে দিব এবং 2 মিনিট ধরে আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 10 মিনিটের জন্য এবং মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিব। আমি চাল কুমড়াটাকে ভালোভাবে কষিয়ে নিছি, এখন দিয়ে দিচ্ছি মাছ এক এক করে। আমি যে প্লেটে মাছ তুলে রাখছিলাম সেই প্লেটটা ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতেছি। 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে মাছটাকে আস্তে আস্তে করে উল্টে দিব, যাতে মাছটা না ভেঙে যায়। আমি এখন এভাবে আস্তে আস্তে উল্টায় নিচ্ছি। আমি এখন এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো, যতক্ষণ না আমার এটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর ঝোল টেনে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। আমি এরকম ঝোল রাখবো এবং আমার চাল কুমড়াটাও সিদ্ধ হয়ে গেছে, মাছও ভাঙে নাই। যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং কমেন্টস এবং শেয়ার এবং লাইকস করবেন। আল্লাহ হাফেজ।